গত 14 এপ্রিল নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের বিরুদ্ধে অভিযোগ এনে একটি প্রতিবেদন প্রকাশ করে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেখানে তার বিরুদ্ধে আর্টিকেল 13, 15, 24 এবং 28 লঙ্ঘন করার কথা জানানো হয়। অর্থাৎ সোহাগ অসততা, জালিয়াতি, মিথ্যাচার ও অর্থ অপব্যবহারের মতো গুরুতর বিষয়ের সঙ্গে জড়িত বলে উল্লেখ করে ফিফা। আর এই জেরে সব ধরনের ফুটবল কার্যক্রম থেকে আবু নাইম সোহাগকে 2 বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা। একই সঙ্গে জরিমানা করা হয় প্রায় 12 লাখ টাকা। আবু নাইম সোহাগের দুর্নীতিকাণ্ডে ফিফা কর্তৃক নিষিদ্ধ হওয়ার জেরে বিগত কিছুদিন ধরে ব্যাপক তোলপাড় চলছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। এরই মধ্যে যেন আগুনে ঘি ঢাললেন ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। এর আগেও বিভিন্ন সময়ে বাফুফের নানা অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ জানিয়েছেন সুমন। এবার বাফুফের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি তদন্তের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনে আবেদন করলেন তিনি। গতকাল দুদকের প্রধান কার্যালয় সংস্থাটির চেয়ারম্যান বরাবর বাফুফে কর্মকর্তাদের দুর্নীতির তদন্ত চেয়ে আবেদনপত্র জমা দেন ব্যারিস্টার সুমন। এ সময় বিশ্ব দরবারে বাফুফের দুর্নীতির কারণে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে হতাশা প্রকাশ করেন তিনি। এর সাথে দুদকের ভূমিকা নিয়েও দুঃখ প্রকাশ করেন তিনি। ফিফা ওয়ার্ল্ডের যে নিয়ন্ত্রক সংস্থা ফুটবলের, তারা তাকে ব্যান করেছে। শাস্তি হিসাবে আবার মনে হয় 12,000 এই জার্মান যে সুইস ফ্রাঙ্ক, যেটা 12 লক্ষ টাকা তাকে জরিমানা করা হয়েছে। এবং তার বিরুদ্ধে অভিযুক্ত আপনারা নিশ্চয়ই জেনেছেন যে ফরজারি মানে জালিয়াতি আছে, ফলসিফিকেশন আছে এবং টাকা পয়সার যে মিসম্যানেজমেন্ট যেটা আছে, মানে অর্থ তহবিল তছরুপের যে বিষয়টা সবই আছে এখানে। এবং এটা বাংলাদেশের ফুটবলের জন্য এবং বাংলাদেশের জন্য অত্যন্ত দুঃখজনক। বাংলাদেশের ভিতরে যেসব দুর্নীতি হয় এগুলা তো ধরেন আমরা নিজেরা জানি, এখন আন্তর্জাতিকভাবে জানে যে আমরা অন্যান্য দুর্নীতি তো করে ফুটবলের জন্য কয়টা টাকা দিল এই টাকাও আমরা দুর্নীতি করি। এটা সারা ওয়ার্ল্ডে ফুটবলের মাধ্যমে জেনে গেছে। যেমন আর্জেন্টিনারে চিনছে মানুষ মেসির মাধ্যমে বা ম্যারাডোনার মাধ্যমে, আর আমরা আছে সে ফুটবল ভালো খেলে, আর আমাদেরকে মানুষ চিনবে যে আমাদের মেসি হচ্ছে কি আবু নাইম সোহাগ, আমাদের ম্যারাডোনা হচ্ছে কি কাজী সালাউদ্দিন সাহেব, আমাদের হচ্ছে কি ভালো ভালো প্লেয়ার হচ্ছে কি আপনার সালাম মুর্শিদি সাহেব। এদের কারণে সারা পৃথিবী আমাদেরকে এখন চিনতেছে যে আমাদেরও ভালো ভালো প্লেয়ার আছে। কিন্তু এটা মাঠের খেলায় না, এটা হচ্ছে ঘাটের খেলায় হচ্ছে কি আমাদের ভালো ভালো প্লেয়ার। আমরা মোটামুটি এইটা আমরা এই পর্যন্ত অ্যাচিভ করছি। আমরা আজকে দুদকে আসছি, আমি প্রায় 2 সপ্তাহ হয়ে গেছে। সামান্য কিছু দুর্নীতি হইলেই 2 লাখ টাকা দুর্নীতি হইলেই দুদক লাভ হয়ে পড়ে। আর বাংলাদেশের এত ইমেজ নষ্ট হইলো, এত টাকা আসলো, আর ফুটবল ফেডারেশনের কাছে তো টাকা আসছে। এই টাকা তো ওনারা বলতে পারবেন না যে এটা বিশ্ব ব্যাংকের টাকা যখন বাংলাদেশে আসে তখন এই টাকা দুর্নীতি হইলে কি দুর্নীতির মধ্যে পড়ে না? দুদক এতদিন পর্যন্ত কিছুই করলো না, আমার অ্যাপ্লিকেশন নিয়ে আসতে হয়েছে। এদিকে গত মঙ্গলবার বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেখানে তার সঙ্গে আবার তাল মিলিয়েছেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। এই ইস্যুতে বাফুফে কর্তাদের সুস্থতা নিয়ে সন্দেহ প্রকাশ এবং তাদের ডোপ টেস্টের আওতায় আনার দাবি জানান সুমন। আর আরেকটা জিনিস আপনি দেখেন, প্রায় 18 কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, যারা ফুটবল চিনে জানে, এর মধ্যে প্রায় 18 কোটি যদি জানে, এরা জানে যে এই ফুটবল ফেডারেশন ব্যর্থ এবং দুর্নীতিবাজদের আখড়া। একমাত্র সব জানার পরও আমরা রাষ্ট্রীয়ভাবে বা সরকারিভাবে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি না। আরেকটা জিনিস দেখবেন, গতকালকে দেখলাম আপনার আমাদের সভাপতি সাহেব, উনি সাংবাদিকদেরকে তো বকাঝকা করছেন, তাদের বাপ নিয়েও কথা বলছেন যে বাপ ও নাকি স্যান্ডেল পরে আসতে হবে। এই ব্যাপারে আমি কিছু বলতে চাই না, শুধু একটুকু বলতে চাই যে পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে দেখবেন ডোপ টেস্টের ব্যবস্থা আছে, যে আপনি যদি কোনো মাদক নিয়ে থাকেন, শরীরে যদি মাদক থাকে, তাহলে ডোপ টেস্টের ব্যবস্থা করে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। কিন্তু দুঃখের বিষয় যে ফুটবল ফেডারেশনে যদি আমার বিশ্বাস যে এই কর্মকর্তাদের মধ্যে যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকতো, তাহলে আর এত দায়িত্বে চেয়ারে বসা হয়তো কথা বলতে পারতেন না, বহু আগেই চাকরিচ্যুত হইতেন। আমি শুধু এইটুকু বলবো যে তারা আদৌ এই ধরনের কথা যারা বলে তাদের সুস্থতা নিয়েই আমি প্রশ্ন তুলি। নাইলে কেউ যে সাংবাদিকরা আমাদেরকে ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাদের কোনো এজেন্ডা নাই, এরা চায় শুধু ফুটবলটা আগায় যেতে। আর যারা ফুটবলটাকে নষ্ট করতেছেন তাদের জন্য এখনকার সমস্যা হয়ে দাঁড়াইছে।
দুদকের কাছে যে অভিযোগ করা হয়েছে তার উপর ভিত্তি করে আগামী 1 সপ্তাহের মধ্যে সংস্থাটি কোনো ব্যবস্থা গ্রহণ না করে থাকলে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দেন ব্যারিস্টার সুমন। আগামী সপ্তাহে আমি তো বলছি আপনার এই অ্যাপ্লিকেশনটা দেওয়া আছে আমার রিকোয়ারমেন্ট যাতে হাইকোর্টে আমি মামলাটা করতে পারি। আমি আগামী সপ্তাহে যদি ওনারা কোনো ব্যবস্থা না নেন আমি হাইকোর্টে এটার জন্য মামলা করব। আরেকটা জিনিস আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একটা তদন্ত কমিটি করছে এই সোহাগের বিষয়ে তদন্ত করার জন্য। আর আমি কিন্তু এটার জন্য আসি নাই, আমি আসছি যে যারা তদন্ত কমিটি করছেন তাদের বিরুদ্ধে তদন্ত করতে। কারণ সোহাগের ঘাড়ে তো 3টা মাথা না যে সালাউদ্দিন সাহেবের এবং ফাইন্যান্স কমিটির এই অ্যাপ্রুভাল ছাড়া এত বড় দুর্নীতি করবে। আমি বিশ্বাস করি যে এরা সবাই বেশিরভাগ লোক এটার দুর্নীতিতে জড়িত এবং এদের দুর্নীতির দায় এবং তদন্ত করার জন্য নিশ্চয়ই এরা এটার জন্য যোগ্য না, নিশ্চয়ই একটা থার্ড পার্টি। আমি তো আসবো, হাইকোর্টে যাব, একটা জুডিশিয়াল তদন্ত চাই এই বিষয়ে। যদি সালাউদ্দিন সাহেবের নামও আসে তারা যেন নিয়ে আসতে পারে। আর এখনের যে কমিটি অলরেডি কমিটি কাজ শুরু করার আগে 2 জন পদত্যাগ করছে, বুঝেন না যে তদন্ত কি হবে। এই জন্য আমি মনে করি দুদক যদি কিছু করবে তাহলে আমি হাইকোর্টে শোনাবো। দুদকের কাছে করা সুমনের অভিযোগপত্রে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এবং সিনিয়র সহসভাপতি ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান সালাম মুর্শিদি সহ শীর্ষ পদের আরও কয়েকজন কর্মকর্তার নাম রয়েছে বলেও জানা গেছে। এবার দেখা যাক এই ইস্যুতে দুর্নীতি দমন কমিশন কেমন পদক্ষেপ নেয়।